তোমরা জমিদার বাবুকে গিয়ে জানিয়ে দাও, উনি যতক্ষণ না এ পাড়ার মানুষজনকে এক ঘরে করার হুকুম তুলে নিচ্ছেন আর শম্ভু দুর্গাকে এ গায়ে থাকার অনুমতি দিচ্ছেন, ততক্ষণ আমি জমিদার বাড়িতে ফিরব না। আর গায়ের মহিলারাও কেউ ফিরবে না। আজ থেকে আমরা লোকনাথ বাবার শরণ নিলাম। এর পরেও যদি তোমরা জমিদারের হুকুম পালন করতে চাও, তার আগে আমার গায়ে আগুন লাগাতে হবে, তারপরে তোমরা এক পাও এগোবে। কি হলো এসো? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা, এখনো তো পেয়াদারা মায়েদের নিয়ে ফিরল না। আমি কি একবার এগিয়ে গিয়ে দেখব? ওই সাধুকে আমার বিশ্বাস নেই, হয়তো উনি পেয়াদাদের বাধা দিয়েছেন। কি করে বাধা দেবে? আমি তো আগেই বলেছি, তোমাদের মা বা বাকিদের কাউকে বাধা দিতে গেলে আগুন জ্বালিয়ে দিতে। ওই তো পেয়াদারা ফিরে এসেছে। কি ব্যাপার? গিন্নিমা আর বাকিদের নিয়ে এসেছো? কোথায় তারা? আমরা কাউকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি জমিদার মশাই। কেন? ওরা কি ওদের জোর করে আটকে রেখেছে নাকি? না জমিদার বাবু, গিন্নিমা নিজেই আসবে না বলেছে। তোমরা কি ভুলভাল বলছো? ওই সাধু নির্ঘাত ভয় দেখিয়ে মাকে আটকে রেখেছে, তাই না? না না বড় কর্তা, কেউ গিন্নিমা বা কাউকে আটকে রাখেনি। আমরা প্রথমে ভেবেছিলাম বুঝি ওরা আটকে রেখেছে, তাই নিচুতলার লোকদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখাই। আর ঠিক তখনই গিন্নিমা এগিয়ে এসে বললেন, তোমরা জমিদার বাবুকে গিয়ে জানিয়ে দাও, উনি যতক্ষণ না এ পাড়ার মানুষজনকে এক ঘরে করার হুকুম তুলে নিচ্ছেন আর শম্ভু দুর্গাকে এ গায়ে থাকার অনুমতি দিচ্ছেন, ততক্ষণ আমি জমিদার বাড়িতে ফিরব না। এর পরেও যদি তোমরা জমিদারের হুকুম পালন করতে চাও, তার আগে আমার গায়ে আগুন লাগাতে হবে। আমরা গিন্নিমায়ের মুখের উপরে কি করে কথা বলি হুজুর? গিন্নিমা সামনে এসে বাধা দিলেন বলে ওদের পাড়াতে আগুনও লাগাতে পারিনি। তাহলে তো ওনার গায়েও আগুন লাগতো, আর ওই সাধু বাবাকেও ছুঁতে দেননি গিন্নিমা। আশ্চর্য! কাশীশ্বরী আমার হুকুম অমান্য করে ওই নিচু তলার পাড়ায় গিয়ে কিনা ওদের হয়ে কথা বলছে, ওই সাধুকে বাঁচাচ্ছে। ওই সাধুই যত নষ্টের মূল বাবা, উনি নিশ্চয়ই কিছু করেছেন, না হলে গায়ের সব মহিলারা ওই পাড়ায় যায়? ওই নিচু তলার লোকগুলোর সাথে ওঠা বসা করলে আমাদের পরিবারের সম্মান কিছু থাকবে না? বাবা না, তুমি আজ এই মুহূর্তে ওই সাধুকে এই গা থেকে তাড়াও। নিশ্চয়ই তাড়াবো, আলবাত তাড়াবো। তবে তার আগে ওই নিচু তলার মানুষগুলোকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে।
হে ভোলানাথ, মা জননীতে তুমি রক্ষা করো ঠাকুর। এ পাড়ার সবাইকে তুমি রক্ষা করো। তুমি দেখো ঠাকুর, দেখো। শিবকে ডাকতে গিয়ে গলা কাঁপছে কেন গো মা? শিবকে রক্ষা করতে বলছো আর এদিকে ভয় পাচ্ছ কেন? বলি মহেশ্বরের ওপর কি তোমাদের কোনো ভরসা নেই? না বাবা, তা নয়। এতদিন অশান্তিটা ছিল আমাদের পাড়ার সঙ্গে অন্যদের, কিন্তু এখন তো ঘরে ঘরে অশান্তি বাঁধলো বাবা। জমিদার মশাই, বামুনরা এত সহজে কি গিন্নিমা বা ওদের এ পাড়ায় আসা মেনে নেবে? দুর্গা শক্তি বড় শক্তি গো মা, ভয় পেও না। দুর্গারা তো সংসারে হাল ধরে রেখেছে, তাদের উপর রাগ করে সব যাবে কোথায় বলো দেখি? মাথা ঠান্ডা করো আনন্দকান্ত। নিচুতলার মানুষগুলো একঘরে হয়ে যাওয়ার ফলে নতুন ঘট আর দুধের অভাবে গ্রামের শিব পুজো আটকে গেছে। আজ ওদের শাস্তি দিলে বরং আমরাই উল্টে ঝামেলায় পড়ব। বুঝে দেখো, ওরাই আসল সমস্যার মূল। তাহলে গুরুদেব, আপনি আমাকে কি করতে আদেশ করছেন? এভাবে রেগে গিয়ে অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটা সবসময় ঠিক হয় না। মাথা ঠান্ডা রেখে ভাবো, ভাবো আনন্দকান্ত। ওই নিচু তলার মানুষেরা এই গ্রামেরও একটা অংশ, আর ওদের ছাড়া যে আমরা চলতে পারবো না সেটা ওই সাধু খুব ভালোভাবে বুঝে গেছে। তাই আমাদের বিপদে ফেলার জন্য ওই সাধু ওই নিচুতলার মানুষদের হাত করেছে। এবার গাঁয়ের মহিলাদের বশ করে গোটা গ্রামকে হাত করতে চাইছে, আর তার ফলস্বরূপ ওই সাধু যা চাইছে তা গিন্নিমা আর অন্যদের দিয়ে তাই বলাচ্ছে। এ তো দেখছি বিপদ একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক তাই, ঘরের মেয়েরা এখন সাধুর কথায় চলতে শুরু করেছে। সাধুকে তাড়াতে চাইলে সংসারে তো অশান্তি তৈরি হয়ে যাবে। তাই খুব ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামলাতে হবে। ওই শম্ভু আর দুর্গার কাছে নারায়ণ শিলা পাওয়ার পর থেকেই গায়ের মহিলারা ওই সাধুর কথা বেশি করে বিশ্বাস করছে। সবার আগে আমি ওদেরকে তাড়াবো, কারণ ওরা আমার কথা অমান্য করেছে। না না, কখনো না। ভুলে যেও না, তোমার স্ত্রী কিন্তু ওদের শাস্তি মুকুব করার শর্ত দিয়েছে। তাই ওদের তাড়াতে যাবে না। থাকুক থাকুক না ওরা। কি বলছেন কি আপনি গুরুদেব? তার মানে ওই সাধুর কথা আমাকে মেনে নিতে হবে? মা জননী, আজ আপনি আমার হয়ে বলে কেন জমিদার বাবুর সঙ্গে অশান্তি করছেন?
আমার জন্য যদি আপনার কোনো বিপদ। তুমি আমাকে মা বলে ডাকলে মেয়ের বিপদে তো মা নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে। একটা কথা মনে রেখো, আমি জমিদার গিন্নি। আমি প্রজাদের কথা ভাববো না তো কে ভাববে? চিন্তা করো না, জমিদার বাবু যতদিন না তার শাস্তি তুলে নিচ্ছেন আমি ততদিন তোমাদের কাছেই থাকবো। কে জানে আমাদের কপালে কি আছে। এ কথা কেন বলছো তোমরা? আপনি পেয়াদাদের ফিরিয়ে দিয়েছেন, এতক্ষণে জানি ওরা নিশ্চয়ই সব কিছু জেনে গেছে। তাতে কি হয়েছে? না মানে আমাদের স্বামীরাও এতক্ষণে জেনে গেছে যে আমরা আপনার সাথে এপাড়ায় যেতে এসেছি। বাড়ি ফিরলে তো কুরুক্ষেত্র শুরু করে দেবে। সে ভয় আমিও পাচ্ছি। আজ অবধি পুরুষ মানুষের নিষেধ অমান্য করে চলিনি, আর আজ তো না বলেই চলে এসেছি। না জানি কপালে কত দুঃখ আছে আজ। মা, আমারও কিন্তু খুব ভয় করছে। আপনি তো জানেন আপনার ছেলে কতটা রাগী। সে যদি রাগ করে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেয়। মা, আমি তো এখনো বেঁচে আছি বৌমা। আমার ছেলে কি আমার কথার উপর দিয়ে যাবে? সেরকম হলে আমরা এই পাড়াতেই থাকবো। শোনো, তোমরা ভয় পেও না। মনে রেখো, এই সংসার যতটা ওদের ততটাই আমাদের। পুরুষরা আমাদের ছাড়া চলতে পারবে না। সংসারে আমরা যদি না থাকি তাহলে সংসারটাও উল্টে যাবে। তাই আমরা যদি জোট বেঁধে ওদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করি তাহলে ওরা কোনো রকম অনাচার করতে পারবে না। তাই তোমরা ভয় পেও না, আমরা তো অন্যায় কিছু করছি না। এসো, আমরা সবাই শিবের নাম জপ করি, সব ভয় দূর হয়ে যাবে। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হয় জমিদার বাবু। তুমি যদি ওদের তাড়াতে চাও তাহলে তোমার স্ত্রী আর তোমার ছেলের বউ ওই নিচু তলার মানুষদের পাড়াতেই থেকে যাবে। ভুলে গেলে চলবে না, সরলা কিন্তু সন্তান সম্ভবা। তোমার কুলের বংশধর, তার গর্ভে বেড়ে উঠছে। তাই তাকে কিছুতেই ওখানে থাকতে দেওয়া চলবে না। তাই ওদের যেভাবেই হোক তোমাকে ফিরিয়ে আনতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ। না না না, এই পরিবারের বংশধরের বিপদ আমি হতে দেব না। গুরুদেব, আপনি বলুন কি করতে হবে? সেই জন্য ছলের আশ্রয় নিতে হবে। আপাতত শম্ভু আর দুর্গাকে এই গ্রামে থাকতে দিলে গিন্নিমা যদি ফিরে আসতে রাজি হয় তবে তাই করো। মা কিন্তু ওই পাড়ার লোকেদের একঘরে করা শাস্তি তুলে নিতে বলেছে, সেটার কি হবে? এই মুখে হ্যাঁ বলতে দোষ কি? তবে ওদের শাস্তি মুকুব করা হলো, শুধু ওইটুকু বলতে হবে, একবার গিন্নিমাদের ফেরত নিয়ে এসো, তারপর তোমার কাজ, জমিদারের কাজ জমিদার করবে। মাফ করবেন গুরুদেব, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ওদেরও শাস্তি মুকুব করে দেব নাকি? কুরুক্ষেত্র যুদ্ধে যুধিষ্ঠির সামান্য একটা সত্যি কথা একটু ঘুরিয়ে বলেছিলেন।
কি বলেছিলেন? অশ্বত্থমা হত ইতি গজ। শুধু এইটুকু। এ হলো নিচু তলার মানুষদের সঙ্গে আমাদের লড়াই। তাই যুদ্ধে জিততে গেলে ছল তো করতেই হবে। এখন তোমার একটাই লক্ষ্য, গিন্নিমা আর বাকি মহিলাদের ওই নিচু তলার মানুষদের পাড়া থেকে বের করে আনা। বেশ, আমি নিজে এখনই ওই পাড়ায় যাব। সবার আগে কাশীশ্বরী আর বৌমাদের ওখান থেকে নিয়ে আসি, তারপর ওই সাধু আর নিচু তলার মানুষগুলোকে আমি দেখে নেব। এসো আমার সঙ্গে। এই চলো। ভয়কে জয় করতে চাইলে বল সবাই, জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। ওই ভণ্ড সাধুর জন্যে গ্রামের মেয়ে বউদের খুব ভার বেড়েছে। আজ আমি আমার বউকে উচিত শিক্ষা দেব। শুনুন, গুরুদেব কিন্তু বারবার আমাদের বলে দিয়েছেন, মাথা শান্ত রেখে আগে বাড়ির মহিলাদের এখান থেকে বার করতে হবে, তারপর অন্য কিছু। মাথা কি করে ঠান্ডা রাখবো বলুন জমিদার মশাই? যে বউ আমাকে না বলে এক পা বাড়ি বাইরে যায় না, সে কিনা ওই পাড়ায় শিবের মাথায় দুধ ঢালতে গেছে। কাশীশ্বরী আজ সীমা ছাড়িয়ে গেছে। শিবের পুজো দিতে ওই নিচু তলার মানুষগুলোর পাড়ায় যাওয়ার সাহসও পেল কোত্থেকে? শিব ঠাকুরের পুজো করতে পেরেছি আজ বাবার দয়ায়। দেখো, বাবার কৃপায় আমাদের জয় হবেই হবে। আমরা সবাই আপনার ভরসাতেই আছি মা ঠাকুরন। জমিদার বাবু যেন আপনার কথা মেনে নেন। আমার নয়, বাবার ভরসাতেই আমরা সবাই আছি। বাবা যেমন আমাদের সবার চোখ খুলে দিয়েছেন, বাবা একদিন গায়ে সবার চোখ খুলে দেবেন। একদিন এই গায়ে আর কোনো ভেদাভেদ থাকবে না। গুরুদেবের কথাটা কিন্তু স্মরণে রাখবে। আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, তা না হলেই বিপদ। আমরা ওদের কাছে আপাতত হার স্বীকার করছি বলে তো এই নয় যে সবকিছু মেনে নেব। আগে আমাদের বাড়ির মহিলাদের ওখান থেকে বার করে আনি, তারপর আমি যা ব্যবস্থা নেবার নেব। আমাদের চাতুরি ওরা যদি বুঝে ফেলে? আমরা ওদের ভয় করি নাকি? আমরা এতজন আছি, প্রয়োজন পড়লে ওদের জোর করে বের করে আনবো, তারপর উচিত শিক্ষা দেব। কি হচ্ছে কি অরুণ, মাথা ঠান্ডা করো। দেখো, আমাদের যা করার সুকৌশলে করতে হবে। দেখো, আমি তোমাদের মাকে যতদূর চিনি, তিনি যদি একবার জেদ ধরে নেন তাহলে কিন্তু ওখান থেকে ওনাকে আর বার করা যাবে না। আর ওনারা যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ ওই গরিব মানুষদের উচিত বা অনুচিত কোনো শিক্ষাই দেওয়া যাবে না। চলো।
বাবা, আপনি হাসছেন, তবে কি কোনোদিনে ভেদাভেদ মিটবে না? ওরে, তার আগে দাম্ভিক উঁচুতলার মানুষগুলো নিজেদের চোখ খুলে আগে ঠিক ভুলের ভেদাভেদ করতে শিখো। ওরা তো জেগে ঘুমোয় রে। যারা জেগে ঘুমোয় তাদের এত সহজে জাগানো সম্ভব নয়। ওদের এখনো অনেক শিক্ষা বাকি। তবে তোরা ধৈর্য হারাস না। মনে রাখিস, ন্যায়ের পথে থাকলে জয় আখেরে একদিন আসবেই আসবে। ভয় পাস না, ভয় পাস না। আর ভয় যদি পেতেই হয়, একমাত্র ঈশ্বরকে ভয় পাবে, আর কাউকে না।